চলে যাচ্ছে, চলে আসবে। আসবে না দুপুরে তো, রাত্রিরে তাড়াতাড়ি করে চলে আসবে, দেখে যাও। মা পুজো করতে বসে গেছে দেখুন, আর এখানে বাজে এখন 8:30 বেজে গেছে অলরেডি। এই যে চা নিয়ে বসেছি, চাটা খাই। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন চাটা খেয়েও শুরু করছি। আমার হাজব্যান্ড চলে গেছে, আর এখন মা পুজো করছে। এখন যাব রান্না করে, মায়ের হাতে হাতে কাজ করবো বলে। তো আমি আবার পরে আসছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল হবে তাই জন্য ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে জল হচ্ছে, এখানে কোটাকুটি হচ্ছে। বাবা ঘরে খবরের কাগজ দেখছে। তো চলুন ভাতটাকে এবার এটা মেশাবো, আলু সেদ্ধটা মাখবো, আলু চোখা করবো এটা। তো মা পুজো করে আসুক, বাকিটা মা করবে। রান্নাঘরে মা পুজো করে চলে এসছে। মা তাড়াতাড়ি করে ওইদিকে পুজো করছিল, তো ততক্ষণে মা এসে ওইদিকে রান্নার জোগাড়পাতি মোটামুটি হয়ে এসছে। তো আমি এখানে বাবার জন্য পাউরুটি করছি, মাখন পাউরুটি ব্রেকফাস্টের জন্য। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা যেটা হবে সেটার জন্য, রাত্রিরের জন্য। তো ওই ভাজাটা দিয়েই আমি আজকে সকালে জলখাবার খেয়েছি। আর এদিকে আমার মায়ের অর্ধেক রান্না বলতে গেলে হয়ে গেছে। এখানে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আমি, আর ডালটা মা করেছে, আলু সেদ্ধ চোখা যেটা বলে এটা করেছে, আর মাছ ভাজা আজকে সকালের এই খাবার। আর মাছের ঝোলটা রাত্রিরের জন্য মা রেখেছে, কারণ কি রাত্রিরে আবার কি খাবো এই জন্য। তো মোটামুটি রান্না মায়ের মোটামুটি হয়েই এসছে। তো চলুন পরে আসছি একটু। ঘুম থেকে এখন উঠছে দেখুন 10:25। 10:25 কিরে চা, দাঁত মাছ, দুধ খাবি না ভাত খাবি? দুধই খা বাবা, ভাত খাস না, নাহলে দুপুরবেলা খেতে পারবি না। চলো। দুধ খাবি না ভাত খাবি? দুধই খা, ভাত খাস না। টিগলা বলছিল ভাত খেতে। চলো, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। তো এবার যাব, ওকে দুধ দেবো, দাঁত মাজাবো, সব করবো। চলো বাবা, ওঠো। ও বাবা, চলো আমার পরে আসছে, ওকে তৈরি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর ছেলেকেও উঠেছে দেরি করে, তাই দুধ দিয়েছি আর বিস্কুট দিয়েছি। আর এই যে ভাজা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আমার, আর আমি খুব পছন্দ করি খাবারটা। কালকের পায়েস নিয়েছি, একটু পায়েস খাবো। এত ভালো হয়েছে কী বলবো, চলো পায়েসটা খাই। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মায়ের, এখন ড্রেস ট্রেস পরিষ্কার সব হয়ে গেছে। এখন বাজে 12:10 বাকি। এবার যাবো ছেলেকে স্নান করাতে, তারপরে আমি যাবো স্নান করতে। এবং কি এখানে তাড়াতাড়ি করে যেহেতু সব কিছু হয়ে যায়, তো মা আমাদের একটু জোর করেই তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেয়, কারণ কি বাড়িতে টুকটাক কাজ থাকে, সেইগুলো করে করি স্নান। এখানে তো সেসবগুলো মা করছে, তাই আর অতটা দেরি করার দরকার পড়ছে না। তো আমার ছেলেটাই বদমাশি করছে স্নান করবে না বলে, তো জল বসিয়ে দেওয়া হয়েছে, ওকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো, করে মোটামুটি কাজ শেষ। আজকে একটু হালকা পাতলা মতো রান্নাবান্না হয়েছে। ওই তো বললাম মসুরির ডাল করেছে, মাছ ভাজা করেছে, আলু সেদ্ধ। আমার ছেলে একটু বেগুন ভাজা খেতে চাইলে বলে বেগুন ভাজা হয়েছে। আর রাত্রিরের জন্য মাছের ঝোল করেছে আলু দিয়ে, আর ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছে। রাত্রিবেলা ওটাকে গরম করে দিয়ে দেবে, আবার রাত্রিবেলা ভাজতে আর ইচ্ছা করে না। ওই যাই হোক, মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। আর আগামীকাল রবিবার, তো রবিবারের দিন আমার বাবা মা আমরা সবাই মিলে বাবার গাড়ি করে একটা মন্দিরে যাব। আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে, অন্নপূর্ণা মন্দির, দক্ষিণেশ্বরের যে আদলে যে মন্দিরটা তৈরি করা হয়েছে, তো সেখানেই যাব। তো সেখানে কি আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর কালকে বাইরে থেকে খাবার ব্যাপার আছে, দাদা বৌদি হোটেল যেটা আছে, তো সেখান থেকে খাবার ইচ্ছে আছে এখনও পর্যন্ত। তো জানি না পরে কী হবে, আপাতত এইটাই কথা আছে, এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন। সকাল থেকে তো সেভাবে সামনে আসতে পারিনি, বুঝতেই পারছেন, সেভাবে করা যায় না বাড়িতে যেরকমভাবে করি। এবারে সবাই থাকে, আমার লজ্জা লাগে। আমি বললাম না, মায়ের কাছে যতটা ভালোভাবে করতে পারি, ভাই বা বাবার সামনে অতটা ভালোভাবে করতে পারি না, যেহেতু আমার বাবা খুব একটা পছন্দ করে না, তাই। তো ঠিক আছে, চলুন। আপাতত অনেকটা বকবক করে ফেললাম। তো আমার হাজব্যান্ড আজকে দুপুরে খেতে আসছে না, তো স্নান টান করে একটু বসবো। আমি তো খেয়েছি, পেটটা ভর্তিই আছে, পরে একটু বেলা করেই খাবো, 1টা নাগাদ আমি আর আমার ছেলে খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি, স্নান টান করে আসি। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন, একদম সিম্পল খাবার, ডাল ভাজা, আলু সেদ্ধ আর মাছ ভাজা। আর কি চাই বলুন তো দুপুরে? আজকে খুব ভালো খেয়েছি। আর এটা তো রাত্রিরের জন্য রেখে দিয়েছে মা, আগেই বললাম। তো মাও একেবারে বসে গেছে, ছেলেকে খাইয়ে তারপরে আমি আর আমার মা খেয়ে নিলাম। আজকে তো আমার হাজব্যান্ড আসেনি, সেটা তো আগেই বলেছি। এই যে কি বদমাশি শুরু করেছে ওইখানে এসে, জানেন,
ওর আন্টি যদি দেখে থাকে আমি ওর আন্টিকে গিয়ে বলবো। এত বদমাশি ওর করছে, কাউর কথা শুনছে না ও শুধু মোবাইল আর মোবাইল। আমি ওকে বলে নিয়ে এসেছিলাম যে তোকে যে তুই কিন্তু মোবাইলে হাত দিবি না, তুই একটা কথা শুনছিস না। আমি এই কারণে কিন্তু আসি না, জানিস তো, কোথাও যাই না তোর কারণে, তুই এরকম মোবাইল নিয়ে করিস বলে। মোবাইল নেওয়াটা কতটা বাজে তুই জানিস না, সবাই বারণ করে, চোখ খারাপ হয়ে যাবে। বলতে হচ্ছে কেন? তুই তো এমন না যে ছোটো, তুই তো ক্লাস 6-এ পড়িস, তারপরেও বলতে হচ্ছে তোকে, তুই জানিস না একটা টাইম থাকে দেখার। তুই তো মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু, ঘুমানোর আগে পর্যন্ত একদম শেষ। কি তোকে কি বলছি? হ্যাঁ, এখন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, না? চল শুবি, চ। গুড আফটারনুন, এখন বাজে 2:00। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু আগে উঠেছি, খেয়ে খুব ভালো খেয়েছি তৃপ্তি করে, ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখলেন। তো ছেলেকে খাইয়ে তারপরে খেলাম। আমার হাজব্যান্ড তো আজকে আর আসেনি, ফোন করেছিলাম তো কাজে বেরিয়ে গেছে, তো বাইরেও মনে হয় খেয়ে নিয়েছে ভাত। তো বললো আমি এখন কাজ করছি, মানে সবার সামনে তো সব কিছু বলা যায় না, বলে হ্যাঁ আমি ভাত খেয়ে নিয়েছি, এই কথাই শুধু বললো। কী দিয়ে কী খেয়েছে আমি জানি না, তো পরে ফোন করলে হয়তো জানতে পারবো, ও রাত্রিবেলা আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ভাই তো বেরিয়ে গেছে অনেকক্ষণ দোকানে, আর বাবা ওই ঘরে, মা ওই ঘরে শুয়ে আছে। আমার ছেলে খুব বদমাশি করছে, তো সেই জন্য আমি একে ওই ঘরেতে মানে আটকে দিয়েছি, নাকি ওই ঘরে গেলেই ও মোবাইল নিয়ে, মায়ের মোবাইল নিয়ে বসে পড়ছে। তো সেই কারণে মোবাইল দেখাটা তো জানেন চোখের জন্য খুবই খারাপ, কিন্তু কথা না শুনলে আর কি করা যাবে। তো সেই জন্য একটু বকাবকি করে এই ঘরে আটকে রেখেছি। এখন একটু পাশে নিয়ে শোবো, মানে ঘুমাবে কি ঘুমাবে না ঠিক আছে, কিন্তু যাতে পাশে শুয়ে থাকে সেটাই দরকার। তো আর রাত্রিবেলা আমাদের তো ভাতই খাবো আজকে, আর মাছের ঝোল আছে, আর তো ঢেঁড়স আলু ভাজা, এটাই। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। আর এত ঘুম পাচ্ছে আমার, বাপের বাড়িতে আসলে কী যে ঘুম পায় কে জানে, বাড়িতে কিন্তু এক ফোঁটা ঘুম হয় না। তো একটুখানি ঘুমিয়ে রেস্ট নিই, আমি পরে আবার আসছি বিকেলে। আর আমার মা প্রত্যেক দিন সন্ধে দেয় যেরকম, সেরকম মা সন্ধে দিতে চলে এসছে। আর আমার বাবা বাইরে হাঁটাহাঁটি করছে, বাবার যেহেতু পায়ের হাঁটুতে ব্যথা, তাই ডাক্তার হাঁটাহাঁটি করতে বলেছে। আর এইদিকে আমার ছেলে মোবাইল নিয়ে, ওই যে ওর মোবাইল ছাড়া আর কিছু নেই জানেন, তো সেই জন্য আমি মানে শুয়েছিলাম, তো উঠে তো এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। আমাকে দে দে, দিবি না? এ নিয়ে গুড ইভিনিং, এখন বাজে 8:15, অনেকটা বেলা করেই আসলাম, কারণ কি সবার সাথে কথাবার্তা বলছিলাম। ভাই এসে গেছে দোকান থেকে, আমার হাজব্যান্ড সেই গেছে তারপর থেকে, আর এখনও আসেনি। আর আস্তে আস্তে রাত্রি হয় জানেন তো, কাজ বাজ সেরেই আসবে একেবারে। তো কি খেলো না খেলো জানি না, দুপুরে বলেছে ভাত খেয়েছে, মাছ ভাত খেয়েছে, ফোনে কথা হয়েছে। তো ঠিকমতো তো কথা বলতেও পারিনি, কারণ কি কাজের মধ্যে থাকে, ঠিকমতো কথা বলা যায় না, বুঝতেই পারছেন। তো ঠিকঠাক মতো ভিডিওটা আজকে ঠিকমতো করতে পারিনি, কারণ কি দেখানোর মতো আজকে এমনি কিছু ছিল না। ওই যতটুকু কাজ সকালবেলা, তারপরে তো বসে বসেই থাকা, মায়ের বাড়িতে হলে যা হয়, বাড়িতে থাকলে তো তাও এটা ওইটা কাজ করতে হয়। তো ভাবছিলাম রোববার চলে যাব, সোমবার দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছেলে এখন বায়না করছে যে না আমি রোববারই যাব না, সোমবারই যাবো। যেমন তো রোববার চলে গেলে কালকে যেহেতু বেরোবো আমরা ঘুরতে, তো আমি যদি চলে যাই তো আমার কাজটা একটু এগিয়ে থাকে, কিন্তু আমার ছেলে তো এখন নারাজ, যেতে একদমই চাইছে না। তো এখন কী করবো, বাধ্য হয়ে আমার মাও এখন বকাবকি করছে আমার যে না একবারে সোমবারেই যাবি। তো এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে চলুন, এখন একটু বসি, পরে আসছি। চলে এসছেন কী গো? না না, ওই যে খেতে বসেছি, ভালো লাগছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তা অনেকক্ষণ, এখন বাজে 11:25। বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে পাশের ঘরে, এখন আমি একটু মোবাইল দেখছিলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই এখন মোবাইলে ব্যস্ত। আমার ছেলে তো সারাদিনই মোবাইলে ব্যস্ত, এখন যেহেতু ছুটি। আমার হাজব্যান্ড তো সারাদিন আজকে বাড়িতে ছিল না, কাজের মধ্যেই ছিল। সেই সকালবেলা ভোরবেলা বেরিয়েছে, তখন 8টা নাগাদ হবে, তো এই আসলে হচ্ছে তখন 9:30। তাও আজকে একটু তাড়াতাড়ি এসছে অন্যদিনের তুলনা। গতকাল যেমন এসছে 10টা বেজে গেছিলো, তো আজকে একটু তাড়াতাড়ি এসছে, তো তাই তাড়াতাড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলে কী হবে, ওই যে গল্প টল্প করছি মোবাইল দেখতে দেখতেই দেরি হয়ে যায়। তো আগামীকাল তো রবিবার, তো আমরা একটু বেরোবো বিকেলবেলা ঘুরতে। তো আমার হাজব্যান্ডও যাবে, তো হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে আমাদের ফ্ল্যাটে যাবে, তো আবার দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে ও আবার চলে যাবে ফ্ল্যাটে গিয়ে, তারপর আমরা যখন বেরোবো
তো তখন ওকে তুলে নেবো, নিয়ে ওখান থেকে যাবো যেখানে যাওয়ার, সেখানে ঘুরে টুরে তারপর আবার ওকে নামিয়ে দেবো ফ্ল্যাটে, আমরা চলে আসবো, ও আবার স্কুটিটা নিয়ে আসবো। ভাবুন, এই হয় আমাদের, আমার হাজব্যান্ডের যাওয়া আসা নিয়ে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।